বছরে কোন কাম করছে জবাব দেন। মাহফুজ ভাই আপনি কি করছেন 2 বছরে এগুলো একটু প্রকাশ করেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখেন প্রশ্ন করা আমার তো চুপ হয়ে গেছে, মানে অবাক হয়ে গেছে, না জানি কি প্রশ্ন করছে। আর এই দেখেন এই যে কালাপাড়া খালি মানুষের চুপ থাকবার কইতেছে, মানে কি সারা তার কি ভঙ্গি। আচ্ছা, আজানের উত্তর একজন দিবেন। আমার খুব বেশি কথা বলার নেই, এখানে অনেকেই কথা বলছে। এখানে বাংলাদেশের জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমাদের যেই লড়াই করার কথা ছিল সেই লড়াইয়ে আমরা পরাস্ত হয়েছি বলেই আজকে আমাদের মধ্যে থেকে একজন জুলাইয়ের বীর শরীফ ওসমান বিন হাদি উনি গুলিবিদ্ধ হয়েছে। আমাদের আজকে আমার খুব বেশি বক্তব্য দেওয়ার নেই, আমার শুধু একটাই বক্তব্য থাকবে। এই লড়াই অনেক দীর্ঘ। এই লড়াইয়ের জন্য আমরা প্রথম দিকে বলেছিলাম যে মুজিববাদ এর মূলোৎপাটন করতে হবে, কিন্তু মুজিববাদের শেকড় এমন গভীরে প্রথিত বাংলাদেশে যে একে কালচারালি, ইন্টেলেকচুয়ালি, পলিটিক্যালি সকল অর্থেই মোকাবেলা করার যে শক্তি সামর্থ্য, এই শক্তি সামর্থ্য অর্জনের চেষ্টা অথবা লড়াইয়ের দিকে এগোনোর চেষ্টা আমরা খুব কমই দেখেছি। এই ইনকিলাব কালচারাল সেন্টার একটা উদ্যোগ, এর বাইরে আমরা খুব কমই উদ্যোগ দেখেছি। আমি অনেক বড় মানে উৎসাহমূলক বক্তব্য দিতে পারবো না, আমি শুধু কয়েকটা নিজেদের আত্মসমালোচনা করেই 1-2 মিনিটে শেষ করি। আজকে সাংস্কৃতিক লড়াই, আজকে মুজিববাদ বিরোধী লড়াই, সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছেন বলেন? আমরা পিছিয়ে আছি কেন? এটার কারণ হচ্ছে দেখেন আবার চীনা চীনা রাখতেছে কে কি বলে। এরাই 2 দিন পর এদেরকে গুম করে দিয়ে দোষ দিয়ে দিব বিএনপির বা আওয়ামী লীগের। আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের যে ডিমার্কেশন লাইন, সেই লাইনে আমরা কোনো কাজ করতে পারিনি। আজকে বাঙালি জাতীয়তাবাদের ভিতর দিয়ে 4 মূলনীতির ভিত্তিতে, 72-এর সংবিধানের ভিত্তিতে যেই মুজিববাদ প্রতিষ্ঠা হয়েছে, যে মুজিববাদের মধ্যে দেখেন প্রশ্ন করলো কি আর তারা উত্তর দিতেছে কি, মানে জনগণকে কিভাবে বোকা বানানো যায় আর। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর।